জিপিএ 5 পেয়েছি, অনেক ভালো লাগতেছে। ভালো ক্রিকেটার হতে চাই। আমার আইডল সাকিব আল হাসান। সাকিব আল হাসানের সব কিছুই আমার ভালো লাগে। সে একজন ভালো স্টুডেন্ট ছিল। জিপিএ 5 পেয়েছি, অনেক ভালো লাগতেছে। আব্বু আম্মু অনেক খুশি এবং ভবিষ্যতে আমি একজন বাংলাদেশের ভালো ক্রিকেটার হতে চাই। আমার আইডল সাকিব আল হাসান। সাকিব আল হাসানের সব কিছুই আমার ভালো লাগে। সে একজন ভালো স্টুডেন্ট ছিল, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, ভালো স্কুল থেকে পড়াশোনা করে সে দেশকে একটা অনেক বছর সার্ভিস দিয়ে গিয়েছে, বাংলাদেশ টিমকে। এই জন্য আমি সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত এবং আমার আইডল সাকিব আল হাসান। একটা ভালো রেজাল্ট করে আব্বু আম্মুর মনে স্বপ্ন পূরণ করতে পারছে। জীবনে মানুষে আরও ভালো করে দেশের উন্নয়নে যদি অবদান রাখতে পারে অবশ্যই ভালো লাগে বিষয় হবে। স্কুলের সকল শিক্ষক যারা আমার পাশে পুরোটা সময় ছিলেন, তাদের সকলকে প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি তাদের প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এই কৃতজ্ঞতা কোনো শেষ নেই। রেজাল্ট পাওয়ার পরে মনে হচ্ছে যে মানে জিপিএ 5 পাওয়ার পরে একটু ভালো লাগছে। এখনো সবার আশীর্বাদে এখানে আসতে পারছি। ভালো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা এবং তারপরে আশা করি মেডিকেলে যাওয়ার ইচ্ছা। আর এরপরে আশা করি মানে সবার আশা পূরণ আর বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ হবে। তার উপর আমরা মানে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার সন্তান সে অসম্ভব চেষ্টা করেছেন। স্কুলের প্রতিটা টিচার যথাসময়ে আমাদেরকে ইনফর্ম করেছেন এবং তাদের দায়িত্ববোধ থেকে তারা প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে সময় দিয়েছেন এবং তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং সে তার নিজের সুপ্রচেষ্টায় এবং অবশ্যই আমরা তো পাশে ছিলাম গার্জিয়ান হিসেবে এবং আলহামদুলিল্লাহ অবশেষে একটা সুন্দর ফলাফল আমরা হাতে পেয়েছি। আজকে পুলিশ লাইন স্কুলে আমার সন্তান ক্লাস 2 থেকে 10 পর্যন্ত পড়েছে। ভালো রেজাল্টের মধ্যে দিয়ে এই পর্যন্ত সে তার এসএসসিটা শেষ করতে এবং শেষ। আমার তো মনে হয় ও ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চায়, বাকিটা আল্লাহ ভরসা। ও সেটাই বলে, আমার দিক থেকে কোনো প্রেশার নেই, ও যেটা চায়। ও জেলা স্কুল থেকে বলছি। আমার ছেলে এবার পাশ করছে এসএসসি 2025। আমার ছেলের নাম সাদিক, জিপিএ 5 পাইছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব খুশি। তো আমার ছেলে একজন ভালো মানুষ হবে এই প্রত্যাশা, যে সে দেশের জন্য কাজ করবে এবং তার খুব ইচ্ছা যে সে দেশের জন্য খেলবে, খেলোয়াড় হবে, ক্রিকেট খেলোয়াড় হবে। এখন সবাই দোয়া করবেন ওরা যেন মানে দেশের জন্য কিছু করতে পারে। আমার ছেলে জেলা স্কুলের স্টুডেন্ট। আমার বড় ছেলেও জেলা স্কুল থেকে পাশ করছে। আমি জেলা স্কুলের একজন গর্বিত মা মনে করি আমি নিজেকে, যে তোমার দুইটা সন্তানই জেলা স্কুল থেকে বেরোয়েছে। এই জন্য আমি খুব গর্ববোধ করি এবং আমার ছেলে জিপিএ 5 পাইছে এবং তার রেজাল্টে আমি অনেক খুশি এবং ভবিষ্যতে সে তার নিজের ইচ্ছা মতো চলবে, এটা আমার কোনো ইঙ্গি নাই। সে যে লাইনে পড়তে চায় তাই নিয়ে পড়বে, কোনো সমস্যা নেই এবং আমার দোয়া যে সে তাকে যেন মানুষের মতো মানুষ বাংলায় এই বছর মেধা অনুযায়ী মূল্যায়ন হয়েছে। কোনো প্রেশার ছিল না, কোনো প্রভাব ছিল না, কোনো আলাদা নির্দেশনা ছিল না বা খাতা মূল্যায়নে ওভার মার্কিং বা এই পাস করাতেই হবে এই ধরনের কোনো বিষয় ছিল না। আমাদের ছাত্রছাত্রীরা এই মানসম্মত শিক্ষা, সরকারের যে একটা প্রত্যয় যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা, বাস্তবায়ন করা, সে তার ভিত্তিতেই ছাত্রছাত্রীরা যেমন লিখবে, খাতায় যেমন সে ডেলিভারেশন দিতে পেরেছে, ঠিক সেই অনুযায়ী খাতা মূল্যায়ন হয়েছে এবং কোয়ালিটি চেয়েছে, নট কোয়ান্টিটি। যে কারণে ছাত্রছাত্রীরা যেভাবে উত্তরপত্রে নিজেরা লিখতে পেরেছে, সহজ কথা তাদের মেধার মূল্যায়ন, সঠিক মূল্যায়ন হয়েছে, মেধার সঠিক মূল্যায়ন। এবং সেই কারণেই জিপিএ নাম্বার গত বছরের তুলনায়, গত বছর ছিল 20,761। এবছর শিক্ষার্থী অবশ্যই এবছর কম ছিল, এবার এসছে 15,410। আমার মনে হয় এছাড়াও আরেকটা বিষয় আছে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি চলে এসেছে যে তারা এখন পড়ার টেবিলে এসছে। এই পড়ার টেবিলে আসার টেন্ডেন্সিটা 1-2 বছরের মধ্যেও ছিল না, যেটা আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ 5। আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে, যেভাবে উত্তর দিতে পেরেছে, সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। এই কারণে হয়তো জিপিএ 5 কমতে পারে।
খুব সুন্দর হয়েছে।